আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের আলোচ্য বিষয়, সব অবস্থায় ইষ্টকে রক্ষা করে চলা তার দয়া পাওয়ার একমাত্র রাস্তা। ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় প্রারম্ভী পথ, নিষ্ঠায় তোমার জীবন গতি। ইষ্টনিষ্ঠা আমার জীবনের সম্পদ। আমি পৃথিবীতে এসেছি, আবার চলে যাব, কিন্তু আমার জীবনে ইষ্টনিষ্ঠা নিয়েই কিন্তু আমি যাব। আমার এই বিশ্বাসটুকু নিয়েই আমি যাব। আমার পার্থিব কোনো সম্পদ, কোনো অর্থ, টাকা পয়সা, মান যশ কিছুই কিন্তু আমি নিয়ে যাব না, কিন্তু আমার নিষ্ঠা, আমার প্রিয় পরমের প্রতি অনুরাগ, ভালোবাসা, ভক্তি যা কিছু সঞ্চয় করব সারা জীবন আমার কাজের মধ্য দিয়ে, তাই কিন্তু আমার জীবনের একমাত্র সম্পদ। এই অনুরাগ ভালোবাসা কিন্তু করার মধ্য দিয়ে আসে। আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে নানা রকম ঠাকুরের কাছে আমাদের প্রাপ্তি থাকে, অনেক কিছু বলার থাকে। ঠাকুর তুমি এটা করে দাও, ওটা করে দাও, সবই ঠাকুর দিতে পারেন, কিন্তু আমাকেও তো তার জন্য কিছু করতে হবে, তাকে কিছু দিতে হবে। দেয়া মানে দিয়ে পাওয়া, কৃপা মানে করে পাওয়া, তার জন্য করতে হয়। দীক্ষা নিয়ে শুধু শুধু ঠাকুরের ছবি রাখলাম, সকাল বিকাল ধূপ ধুনা জ্বালালাম, মালা দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, তাতে কিন্তু কোনো কিছুই লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। যে বা যারা আমরা যেমনতর মানুষই হই না কেন, দীক্ষা নিয়ে নিষ্ঠা ভরে যদি যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচারে অভ্যস্ত হই, এর বাইরে ম্যাজিক কিন্তু নেই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার জীবনের শেষটাতে কেষ্টদাকে বললেন, কেষ্টদা, আমি এই তিনটা শব্দের বাইরে আর কিছুই বললাম না, যজন যাজন আর ইষ্টভৃতি। আমি যেমন করে যখন যাই বললাম, ওই যজন যাজন আর ইষ্টভৃতির উপরে দাঁড়িয়ে কিন্তু বললাম। অর্থাৎ এই যজন যাজন ইষ্টভৃতি আমার জীবনকে ইষ্টপথে চলার আরও করে এগিয়ে দেয়। নিত্য নিয়মিত নিষ্ঠানন্দিত জীবন চলন। শ্রী শ্রী বড়দাকে প্রশ্ন করা হলো যে, বড়দা, এত ঠাকুরের এত বিরাট আদর্শ, এত কথা, এত কিছু সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে যেসব বইগুলো বের হয়, সেগুলো একটা মানুষ সারা জীবন পড়েও তো শেষ করতে পারবে না। তা বড়দা, ঠাকুরের এত কিছু দর্শন, এত ফিলোসফি, এত কিছু আয়ত্ত করব কেমন করে? শ্রী শ্রী বড়দা বললেন, মানুষ যদি ঠিকমতো দুই বেলা প্রার্থনা করে, দিনান্তে একবার বসে যদি নাম একটু করে, আর নিরামিষটা যদি খেতে পারে, আর ইষ্টভৃতিটা যদি ঠিক ঠিক নিবেদন করে, তবে তার আর পায় কে? শ্রী শ্রী বড়দা দয়া করে শ্রী শ্রী ঠাকুরের তিনটে বাণীকে আমাদের জীবনের জন্য চয়ন করেছিলেন। প্রথম বাণী, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। যখন ডাকে পাখি না ছাড়ে বাসা, সেই সময় উঠে কাতর কণ্ঠে, প্রভু তুমি আর আমি আছি এই ভাব নিয়ে, আর কেহ নাই কিছু নাই, শুধু তুমি আর আমি, এই ভাব নিয়ে একান্ত চিত্তে তার প্রতিচ্ছবির সামনে বসে ওই নাম ধ্যানে অভ্যস্ত হওয়া, চলাফেরায় নাম করা, সারাদিন তার কাজে তার কর্মে ব্যাবৃত থাকা। আর শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় বাণী শ্রী শ্রী বড়দা চয়ন করলেন, মাছ মাংস খাসনি আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর শ্রী শ্রী ঠাকুরের 3 নম্বর বাণী শ্রী শ্রী বড়দা বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঘরে বাইরে এমনভাবে চলো যাতে মানুষ তোমার বিশ্বাস করে, শ্রদ্ধা করে আর ভালোবাসে। আজকে এই শুভ দিনে প্রার্থনা জানাই, আমাদের সবার জীবন ইষ্ট প্রাণতায় কাটায় কাটায় পরিপূর্ণ হয়ে উঠুক। ইষ্ট নিষ্ঠা ছাড়া এ জীবনে আর কোনো সম্পদ নাই। আর আপনারা যারা এখানে এসেছেন, আর সমগ্র বিশ্বের মানুষ, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি হোক, পৃথিবীতে শান্তি আসুক, আমাদের সবার জীবন ভক্তিতে প্রেমে তার প্রতি ভালোবাসা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুক। জগৎ থেকে সমস্ত অন্ধকার চলে যাক, সমস্ত দুঃখ চলে যাক, সমস্ত পাপ তাপ শোক সমস্ত কিছুই চলে যাক, মানুষের জীবনে শান্তি আসুক, স্বস্তি আসুক। প্রিয় পরমের কাছে এই আমার একান্ত প্রার্থনা।
আর যে উদ্দেশ্যে এই সৎসঙ্গ দিচ্ছেন সেই সৎসঙ্গদাতার বাড়ির সকলের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি দয়াময়ের রাঙা রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমা।